আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের। অনূর্ধ্ব-17 এশিয়া কাপে বাছাই পর্বে ডু অর ডাই ম্যাচে চীনের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ফুটবল দল, যার ফলে মূল পর্বে যাওয়া হচ্ছে না বাংলাদেশ ফুটবল দলের। চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। নিজেদের ভুলে প্রথমার্ধে ২ গোল হজম করে বাংলাদেশ ফুটবল দল এবং এর সাথে ম্যাচ থেকে এক প্রকার ছিটকেই পড়ে বাংলাদেশ। মূলত ৬ নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার কামাল মেদার ভুলে লিড পায় চীন। ফলে প্রথমার্ধে ২ গোল এবং দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল হজম করে বাংলাদেশ অনূর্ধ্ব-17 ফুটবল দল। অসাধারণভাবে টুর্নামেন্ট শুরু করলেও শেষ পর্যন্ত অনূর্ধ্ব-17 ফুটবল দল এশিয়া কাপের মূল পর্বে যেতে পারল না, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত কোয়ালিফাই করলো এবারের অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্ব। সেখানে বাংলাদেশ আবারও ব্যর্থতার মুকুট নিয়ে ফিরছে দেশে। একই সাথে মূল পর্বে এশিয়া কাপে যাওয়া হচ্ছে না বাংলাদেশে। অথচ আগের ম্যাচগুলিতে বাংলাদেশ ডিফেন্স সক্ষমতা জানান দিলেও এই ম্যাচে হার এড়াতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল, যার ফলে অতি সমীকরণে বাংলাদেশ এই ম্যাচটি হেরে গেল। একই সাথে এই ম্যাচটি সমীকরণ ছিল এমনই, বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করতে পারলে মূল পর্বে চলে যাবে। একই সাথে যদি ম্যাচ হেরে যায় তাহলে এবারের এএফসি অনূর্ধ্ব-17 এশিয়া কাপের বাছাই পর্ব থেকে বাদ পড়বে বাংলাদেশ দল। অর্থাৎ এই ম্যাচে খুবই শক্তিমত্তা দল চীনের বিপক্ষে মাঠে নেমে প্রথম হাফে দুর্দান্ত খেলছিল বাংলাদেশ ফুটবল দল, কিন্তু তাদের নিজস্ব ভুলের কারণে প্রথম গোল হজম করে বাংলাদেশ ফুটবল দল। একই সাথে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ গোল হজমের পর বাংলাদেশ এক প্রকার ম্যাচ থেকে ছিটকে পড়ে। মূলত ৬ নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার কামাল মেদার ভুলে লিড পায় চীন। একই সাথে অতি সহজ এবং অতি মানবীয় ২-২-৪টি গোল হজম করে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টে অসাধারণ শুরু করলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল দল আর এগোতে পারেনি। টুর্নামেন্টে তারা শুরু করছিল ৮-০ গোলের বড় ব্যবধান দিয়ে, কিন্তু পরবর্তী ম্যাচে ছন্নছাড়া ফুটবলে বাংলাদেশ আর ম্যাচ এগোতে পারেনি, যার ফলে আবারও স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ ফুটবল দলের।